তাহলে আমরা মেট্রোয়ের 10 নম্বর অধ্যায় 23 নম্বর অঙ্কটা দেখি। বাকিগুলোর ভিডিও দেওয়া আছে ইউটিউবে। এখানে বলা হয়েছে যে ইউ ইজ ইকুয়াল টু কস ইনভার্স এক্স বাই ওয়াই প্লাস হলো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স হলে প্রমাণ করো যে এক্স ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স প্লাস হলো ওয়াই ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই ইকুয়াল টু 0। তাহলে প্রথমত এখানে আমরা লিখবো যে দেওয়া আছে ইউ ইজ ইকুয়াল টু কস ইনভার্স এক্স বাই ওয়াই প্লাস হলো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখন প্রথম কাজ কি? প্রথম কাজ হলো এখানে বলা হয়েছে ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স। তাহলে আমরা ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স নিলাম। এখন ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স বলতে বোঝাচ্ছে ইউকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করা, ঠিক আছে? তাহলে পথ এখানে পথ আছে দুইটা, একটা হলো কস ইনভার্স এক্স বাই ওয়াই আর একটা কি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে দুইটাকে আমরা কি করব? ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স করবো, মানে ডিডিএস করবো আর কি। তাহলে ডিডিএস কস ইনভার্স এক্স, এখানে ওয়াই বাই এক্সকে আমরা কি এক্স বাই ওয়াইকে আমরা কি ধরে নেব? এক্স ধরে নেব। তাহলে ডিডিএস কস ইনভার্স এক্স, এটা সূত্র কি? -1 বাই রুট ওভার 1 মাইনাস এস স্কোয়ার। তাহলে এক্স মানে কি বোঝাচ্ছে? এক্স বাই ওয়াই। তাহলে এটার সাথে যদি আমরা স্কোয়ার নিই তাহলে কী হবে? এস স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন এক্স বাই ওয়াইকে যে আমরা এক্স ধরলাম এটা প্রকৃতপক্ষে এক্স না, সেই জন্য আবার কি করব? এটাকে ডেল্টা ডেল্টা এক্স করব। তারপরে এখানে প্লাস প্লাস নিলাম, এখন আবার এটার সাথে নিব, এখানে ওয়াই বাই এক্সকে আমরা এক্স ধরে নিব। তাহলে কি হচ্ছে? ডিডিএস ট্যান ইনভার্স এক্স। এটা সূত্র কি? 1 বাই 1 প্লাস এস স্কোয়ার। তাহলে এক্স বলতে কি বোঝাচ্ছে? ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই বাই এক্সের সাথে স্কোয়ার নিব, তার মানে কি হবে? ওয়াই স্কোয়ার বাই এস স্কোয়ার। এখন এটাকে যে এক্স ধরলাম এটা প্রকৃতপক্ষে এক্স না, সেজন্য আবার কি করব? এটাকে ডেল্টা ডেল্টা এক্স করে দিব। তাহলে জুবাইর ভাই এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? না, ক্লিয়ার। এখন এখানে -1 নিলাম, রুট ওভার দিলাম, ওয়াই স্কোয়ার নিচে রাখবো, আর ওয়াই স্কোয়ারের সাথে 1 গুণ করলে ওয়াই স্কোয়ার মাইনাস হলো কি এস স্কোয়ার। এখন এখানের কৌশল দিয়েছিলাম একটা, যে উপর নিচে এক্স কাটা যায়। তো উপর নিচে যদি এক্স কাটা যায় নিচে ওয়াই থাকবে আর উপরে কিছু থাকবে না, এই জন্য 1। এখানে প্লাস নিলাম, এখানে লসাগু করলে কি হবে? এস স্কোয়ার। আর এস স্কোয়ারের সাথে 1 গুণ করলে কি এস স্কোয়ার প্লাস হবে ওয়াই স্কোয়ার। এখন নিচে একটা কি এস স্কোয়ার থাকে না, এটাকে উপরে ডাইরেক্ট 1-এর সাথে গুণ করে দিব, গুণ করে দিলে কি এস স্কোয়ার হবে। আর এখানে এক্স আর ওয়াই কাটাকাটি যায় না, যদি কাটাকাটি না যায় তাহলে নিয়ম কি? প্রথমে একটা মাইনাস নেব, যা আছে তাই নিব। তো এখানে ওয়াই বাই এক্স নিব, আর নিচে যেটা থাকবে সেটার সাথে কি স্কোয়ার নিব। এটা হলো শর্টকাট টেকনিক। তাহলে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? না। এখন -1 নিলাম, নেওয়ার পরে এখানে লব এবং হর দুইটার সাথেই রুট আছে, তাহলে আমরা লবের সাথেও রুট নিব, আর হর ওয়াই স্কোয়ার সাথে যদি রুট নেই স্কোয়ার রুট কাটা, তাহলে এই ক্ষেত্রে কি ওয়াই থাকে শুধু। আর এখানে 1 বাই ওয়াই নিলাম, তারপরে এখানে প্লাস, এখানে মাইনাস মাইনাস, এখানে এস স্কোয়ার কাটা দিলাম, তাহলে উপরে ওয়াই থাকে আর নিচে কি এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এই যে এখানে ওয়াই আছে, এই ওয়াইটা কী হবে? -1-এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস ওয়াই হবে, আর নিচে কি রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, আর এখানে 1 বাই ওয়াই, এখানে যা আছে তাই নিলাম। নেওয়ার পরে এখানে ওয়াই ওয়াই কাটা দিলাম, তাহলে উপরে কিছু থাকে না, তার মানে কি -1, আর নিচে যা থাকে তাই, এখানে যা আছে তাই নিলাম। তারপরে প্রশ্নে আবার কি আছে? ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই। তাহলে এটারও কাজ করব আমরা। এখন ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই এর যদি কাজ করি তাহলে কি করব? আবার এখান থেকে শুরু করব। তাহলে ডিডিএস কস ইনভার্স এক্স, এই পুরোটারে কি এক্স ধরে নেব, তাহলে ডিডিএস কস ইনভার্স এক্স, এটা সূত্র কি? -1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স মূলত আমরা কাকে ধরছি? এক্স মূলত আমরা এক্স বাই ওয়াইকে ধরছি। তাহলে এস স্কোয়ার মানে কি? এস স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন এই যে এটাকে যে এক্স ধরলাম এটা কিন্তু এক্স না, সেজন্য আবার কি করব? ডেল্টা ডেল্টা ওয়াই করব। আগে ডেল্টা ডেল্টা এক্স ছিল, আর এখন কি ডেল্টা ডেল্টা ওয়াই, এই জন্য ডেল্টা ডেল্টা ওয়াই করলাম। তারপরে এখানে প্লাস প্লাস নিব, তারপরে ডিডিএক্স ট্যান ইনভার্স এক্স, এটা সূত্র কি? 1 বাই 1 প্লাস এস স্কোয়ার, আগের মতোই। এখন এটাকে যে এক্স ধরলাম এটা এক্স না, সেই জন্য আবার কি করব? ডেল্টা ডেল্টা ওয়াই করব। তাহলে জুবাইর ভাই এখানে কোনো প্রশ্ন আছে? না। তাহলে হিসাব আগের মতোই হবে। এখন এই যে এখানে যে হিসাবটা আছে এটা আমরা আগেই করছিলাম, এই যে এই হিসাবটা, এটা করে চূড়ান্ত অ্যান্সার কি এটা পাইছি না? তাহলে এটার পরিবর্তে এটা রেখে এটা দিয়ে দিলাম।
আর এখানে এক্স ওয়াই কাটাকাটি যায় না, কাটাকাটি না গেলে নিয়ম হলো প্রথমে একটা মাইনাস আর যা আছে তাই নিব, এক্স বাই ওয়াই নিব, আর নিচে যেটা থাকবে সেটার সাথে স্কোয়ার নিব। তারপরে এখানে প্লাস নিলাম। এই যে এখানে যে বিষয়টা আছে এটা আমরা আগে হিসাব করছিলাম, এটা থেকে আমরা কি এটা পাইছি, তাহলে এটা ডাইরেক্ট লিখে ফেললাম, এটার পরিবর্তে এটা। আর এখানে ওয়াই ওয়াই কাটা যায়, তাহলে নিচে এক্স থাকে, উপরে কিছু না থাকলে কি 1। এখন এখানে মাইনাসে প্লাস, ওয়াই আছে এখানে একটা, এখানে দুইটা, কাটাকাটি করলে নিচে একটা থাকবে, আর উপরে থাকবে এক্স, আর নিচে কি রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তারপরে প্লাস নিলাম, এখানে এক্স দুইটা, এখানে এক্স একটা, তাহলে কাটাকাটি করলে কি উপরে একটা এক্স থাকবে, আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে। তাহলে এটা থাকলো। তাহলে ফাইনালি আমরা এই মানগুলো পাইলাম, ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স এর মান এটা, আর ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই এর মান এটা। তাইলে এখন বাম পক্ষে যা আছে তা আমরা লিখবো, লেখার পরে এক্স রাখলাম, আর ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স এর যে মান পাইছি এটা বসাই দিব। তারপরে প্লাস ওয়াই দিলাম, আর ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই এর যে মান পাইছি এটা বসাই দিব। এখন দেখো গুণ করে দিব, তাইলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এক্স এর সাথে 1 গুণ করলে এক্স, আর নিচে যা আছে তাই। তারপরে আবার প্লাসে মাইনাসে মাইনাস, এক্স এর সাথে ওয়াই গুণ করলে কি এক্স ওয়াই, আর নিচে যা আছে তাই। তারপরে এখানে প্লাসে প্লাস নিব, এই যে এটার সাথে যদি আমরা ওয়াই গুণ করি, ওয়াই ওয়াই কাটা যাবে কি না? তাহলে তাহলে ওয়াই ওয়াই যদি কাটা যায়, উপরে এক্স থাকবে, নিচে কি রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তারপরে প্লাস নিলাম, আবার ওয়াইয়ের সাথে এখানে এক্স গুণ করলে কি এক্স ওয়াই, আর নিচে যা আছে তাই। এখন এখানে মাইনাস এক্স বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, এটার চিহ্ন কি নেগেটিভ, আর একই পদ এটা হলো পজিটিভ, তাহলে পজিটিভ এবং নেগেটিভ এটা কাটা। অনুরূপভাবে এটা একই বাট চিহ্ন বিপরীত, এই জন্য এই দুইটা কাটা, তাহলে কাটা দিলে 0 থাকবে। তাহলে জুবাইর ভাই বলেন এখানে কোনো প্রশ্ন আছে কি না? না, ক্লিয়ার। এখন আমরা উদাহরণ 16 নম্বরে একটা অঙ্ক দেখি। এখানে আছে যদি ভি ইকুয়াল টু রুট ওভার এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয়, তবে দেখাও যে ভি এক্স এক্স প্লাস ভি ওয়াই ওয়াই প্লাস ভি জেড জেড ইকুয়াল কি 2/ভি। এখন এখানে যে ভি এক্স এক্স আছে, এটা মানে আমরা কি বুঝি? ভি এক্স এক্স মানে বোঝাচ্ছে যে এক্স এর সাপেক্ষে ভিকে দুইবার আংশিক অন্তরীকরণ করছে, তার মানে ডেল্টা স্কোয়ার ভি বাই কি ডেল্টা এক্স স্কোয়ার। একইভাবে ভি ওয়াই ওয়াই মানে কি বোঝায়? ডেল্টা স্কোয়ার ভি বাই কি ডেল্টা ওয়াই স্কোয়ার। আর ভি জেড জেড বলতে বোঝাচ্ছে ডেল্টা স্কোয়ার ভি বাই ডেল্টা জেড স্কোয়ার। কি বোঝাইতে পারছি? এখন ডেল্টা স্কোয়ার ভি বাই ডেল্টা এস স্কোয়ার এর মানে কি বোঝায়? যে ভিকে এক্স এর সাপেক্ষে দুইবার আংশিক অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে প্রশ্ন যা দেওয়া আছে আমরা লিখবো। এখন এই রুটটাকে ভ্যানিশ করব, ভ্যানিশ করার জন্য দুই দিকে কি করব, বর্গ করে দিব। বর্গ করলে ভি এর সাথে স্কোয়ার করলে ভি স্কোয়ার, আর এখানে স্কোয়ার রুট কাটা যাবে, তাহলে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার থাকবে। এখন আমাদের কাজ কি? ভিকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। এই জন্য আমরা উভয় দিকে এক্স এর সাপেক্ষে কি আংশিক অন্তরীকরণ করব, এক কথায় উভয় দিকে ডেল্টা এক্স নেব। ঠিক আছে? এখন দেখো এখানে এক্স মানে কি, এক্স হলো চলক, এক্স বাদে বাকি যা আছে সব কিছুই কি ধ্রুবক। কিন্তু তুমি যখন ভি এর কাজ করবা, ভি এর মধ্যে তো এক্স আছে, তাহলে এই ভিটা কি অবশ্যই চলক হবে। বুঝাইতে পারছি? তাহলে ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন, এটা সূত্র কি এন এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে 2 থেকে একবার দিলে কি 1 হবে। এখন এটাকে যে আমরা এক্স ধরছি, এটা কি এক্স, সেই জন্য এটাকে আবার ডেল্টা এক্স করতে হবে। তাহলে জুবাইর ভাই এ পর্যন্ত কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এরপরে এখানে নিচে এক্স আছে মানে এক্স চলক, এক্স যদি চলক হয় তাহলে এস স্কোয়ার, এখানে এক্স আছে তার মানে এটা চলক যুক্ত পদ, বাট এখানে চলক নাই, এখানেও কি চলক নাই, তার মানে এই দুইটা ধ্রুব পদ। তাহলে প্রথমে ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন, এটা সূত্র কি এন এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান। আর এখানে ওয়াই স্কোয়ারটা ধ্রুবক, কারণ কি ওয়াই স্কোয়ারের সাথে এক্স নাই, তাহলে ডেল্টা এক্স এক্স টু দি পাওয়ার ডেল্টা এক্স কনস্ট্যান্ট, এটার মান কি 0। আবার ডিডি এক্স কনস্ট্যান্ট, এটার মান কি 0। এখন ট্রু বি রাখলাম, তাহলে দেখো ডেল ভি বাই ডেল এক্স, এটার পরিবর্তে কি ভি এক্স নেওয়া যায় না? কি যাবে? যাবে। আর এখানে 2x নিলাম। এখন দেখো এখানে বিবি এক্সটা রাখলাম, আর এখানে 2 এখানে 2 কাটা দিলাম, তাহলে কি শুধু এক্স থাকতেছে, তাহলে এটাকে 1 নম্বর দিলাম।
এখন দেখো আমাদের কি করতে হবে, বি এক্স এক্স বের করতে হবে। বি এক্স এক্স মানে আমরা কি বুঝি, যে দুইবার আংশিক অন্তরীকরণ করতে হবে। এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা আবার পুনরায় দুই দিকে আংশিক অন্তরীকরণ করে দিব। কি বুঝাইতে পারছি? পুনরায় এটা করবো, আর এখানে লিখবা যে এক্স এর সাপেক্ষে উভয় দিকে পুনরায় আংশিক অন্তরীকরণ করে, এখানে এই ভাষাটা লিখবা। ঠিক আছে, তাইলে উভয় দিকে আবার কি ডেল্টা ডেল্টা এক্স নিব। ঠিক আছে, এখন দেখো এখানে ভি ভি আছে, ডেল্টা ডেল্টা এক্স মানে কি এক্স চলক, কিন্তু এখানে যে ভি আছে ভি এর মধ্যেই তো এক্স আছে, তাহলে এই ক্ষেত্রে ভিটা চলক হবে। বুঝাইতে পারছি? তাইলে প্রথমে এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো, তাইলে ডিডিএক্স ইউ ভি, এটা সূত্র কি ইউ ডিডিএক্স ভি প্লাস হলো ভি ডিডিএক্স ইউ। আর এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে এটা কি চলকযুক্ত পথ, তাহলে ডিডিএক্স এক্স এর মান কত 1। এখন ভি ভি নিলাম, আর ডেল্টা ডেল্টা এক্স ভি এক্স, ভি এক্সকে যখন তুমি আবার ডেল্টা ডেল্টা এক্স করবা তখন কি ভি এক্স এক্স হয়ে যাবে, দুইবার হয়ে যাবে। প্লাস নিলাম, এখানে ভি এক্স নিলাম, আর ভিকে যখন তুমি একবার ডেল্টা এক্স করবা তখন কি ভি এক্স হয়ে যাবে, আর এখানে হলো 1। এখন এখানে ভি রাখলাম, ভি এক্স এক্স রাখলাম, ভি এক্স এর সাথে ভি এক্স গুণ করলে কি ভি স্কোয়ার এক্স, আর এখানে 1 নিলাম। এখন দেখো এখানে যা আছে তাই নিলাম, প্লাস প্লাস নিলাম। এখন ভি এক্স এর মান আমরা কি পাইছি বলো তো, ভি এক্স এর মান আমরা পাইছি এখানে, এই যে এখানে দেখো 1 নম্বরে বি এক্স, এখান থেকে যদি বি এক্স এর মানটা বের করি তাহলে বি কে এদিক পাস করলে কি এক্স এর সাথে ভাগ হয়ে যাবে, তার মানে এক্স বাই ভি হবে। এই জন্য লেখা হয়েছে 1 নম্বরতে বি এক্স ইকুয়াল টু এক্স বাই ভি, তাহলে বি এক্স এর পরিবর্তে এক্স বাই ভি দিলাম, এখানে স্কোয়ার দিলাম, এখানে 1 দিলাম। তাহলে দেখো আমরা একটা করছি, বাকিগুলো কি অনুরূপভাবে করব। ঠিক আছে, তাহলে অনুরূপভাবে যখন এখানে এক্স এক্স তখন কি এখানে এক্স, তাহলে যখন এখানে ওয়াই ওয়াই নিব তখন এখানে কি ওয়াই ওয়াই হয়ে যাবে, আর যখন এখানে জেড জেড নিব তখন এখানে জেড হয়ে যাবে। জুবাইর ভাই এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? না না ক্লিয়ার। তাহলে এটা নিলাম, নেওয়ার পরে এখন দেখো এখন আমরা 2 নাম্বার 3 নাম্বার এবং 4 নাম্বার যোগ করব। কেন যোগ করব, কারণ প্রশ্নটা কিন্তু এইভাবে করা আছে, বি এক্স এক্স বি ওয়াই ওয়াই বি জেড জেড যোগ করা আছে, এই জন্য 2 3 এবং 4 যোগ করব। তাহলে যোগ করে পাই, তাহলে বাম পক্ষগুলো কি বাম পক্ষের সাথে যোগ করব, আর ডান পক্ষে 1 1 1 যোগ করে দিব। ঠিক আছে, 1 1 1 যোগ করে দিব। এখন ভি এক্স এক্স রাখলাম, তারপরে বি ওয়াই ওয়াই রাখলাম, আর বি জেড জেডকে একসাথে রাখলাম। আর এখানে বি এর সাথে এস এর সাথে স্কোয়ার করলে কি এস স্কোয়ার, বির সাথে স্কোয়ার করলে বি স্কোয়ার, ওয়াই এর সাথে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার, আর এখানে বির সাথে স্কোয়ার করলে কি বি স্কোয়ার। তারপর প্লাস নিলাম, জেড এর সাথে স্কোয়ার করলে জেড স্কোয়ার, আর বির সাথে স্কোয়ার করলে জেড স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে 1 1 1 তিনটা এক যোগ করলে কি 3 হবে। এখন এখানে যা আছে তাই রাখলাম এই পর্যন্ত। এখন বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার লসাগু করলে কি বি স্কোয়ার, আর এখানে থাকবে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কি জেড স্কোয়ার, আর এখানে কি থাকে 3 থাকে। এখন এখানে যা আছে তাই নিলাম। এখন দেখো এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটার পরিবর্তে কি আমরা বি স্কোয়ার নিতে পারি না, এটার পরিবর্তে আমরা বি স্কোয়ার নিতে পারি। তাহলে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পরিবর্তে বি স্কোয়ার নিলাম, নিচে বি স্কোয়ার নিলাম, আর এখানে 3 নিলাম। এখানে যা আছে তাই নিলাম, বি স্কোয়ারকে বি স্কোয়ার দ্বারা কাটা দিলে কি 1, আর এখানে 3। এখন 1কে এদিক পাস করলে কি 2 হয়ে যাবে। নিচে দেখা যাচ্ছে না। আচ্ছা এখন ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এখানে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটার মান আমরা ওই যে প্রথমে পাইছি এখানে, এই যে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান বি স্কোয়ার, তাহলে এখানে বি স্কোয়ার দিলাম, আর এখানে বি স্কোয়ার রাখলাম, আর এই যে এখানে 3টা এখানে রাখলাম। রাখার পর এখানে যা আছে তাই নিলাম, বি স্কোয়ারকে বি স্কোয়ার দ্বারা ভাগ করলে 1, আর এখানে 3 নিলাম। তাহলে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কি না? না না ক্লিয়ার। এখন প্লাস 1কে এদিক পাস করলে কি -1 হয়ে যাবে। এবার তো এটা জুবাইর ভাই খুব ইম্পর্টেন্ট, এটা থেকে রচনামূলক আসবে 7 থেকে, আর এটা থেকে রচনামূলক আসবে। তাহলে এই যে এটা একদিকে পাস করলে কি 2 হবে। এখন দেখো এখানে বি এখানে বি এখানে বি, বি কি কমন নেওয়া যাবে না, বিকে যদি কমন নেই, কমন নিয়ে যদি এদিকে পাস করে দিই তাহলে কি হবে, বি এক্স এক্স প্লাস হলো বি ওয়াই ওয়াই প্লাস হলো বি জেড জেড। বিটা এখানে এখানে বি 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 মনে মনে কমন নিছি, কমন নিয়ে যদি এদিকে পাস করে দিই তাহলে কি ভাগ হয়ে যাবে। তাহলে পরীক্ষা এইভাবেও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে। তাহলে জুবাইর ভাই এখানে কোনো প্রশ্ন আছে?